একটু কল্পনা করুন, আপনি একটা গুপ্তধনের সন্ধান পেয়েছেন যা রাখা আছে এমন একটা জায়গায় যেখানে 5,000 বছরেও কেউ যেতে পারেনি। এমন কিছু করতে যাচ্ছে এই মানুষগুলো। অনেক বছর আগের কথা, বিশ্বের কিছু লোক সেই গুপ্তধন চুরি করতে গিয়ে অভিশপ্ত হয়। তাদের সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম 30 বছরের মধ্যে মারা যাবে। তবে এই অভিশাপটি একটা স্পিরিচুয়াল বন্ড দিয়ে কাটানো সম্ভব, যা রাখা আছে অনেক দূরে কোনো এক অজানা পাহাড়ের গুহায়। সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। এখন আমরা দেখতে চলেছি কিভাবে ওই অভিশপ্ত লোকেরা ওই স্পিরিচুয়াল বন্ডটি খুঁজে পায়। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় বে নামের এক যুবক একটি সুন্দরী মেয়ের পিছু করছে। মনে হচ্ছে একটি অজানা শক্তি ছেলেটিকে মেয়েটির কাছে টানছে। একসময় মেয়েটি তার কাপড় খুলে পুকুরে ঝাঁপ দেয়। ছেলেটিও ঠিক একইভাবে ঝাঁপ দেয়। একসময় তারা সামনে আসে। মেয়েটি কিছু বলার আগে আকাশ থেকে একটি বজ্রপাত এসে পড়ে মেয়েটির গায়ে। মেয়েটির নাম ছিল শার্লিন। হঠাৎ মাটি শার্লিনকে গভীরে টানতে থাকে। বে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু একসময় মেয়েটি মাটির মধ্যে ঢুকে যায়। সেই মুহূর্তে তার চোখ খুলে যায়। বে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। এইসব স্বপ্ন সে কয়েকদিন ধরেই দেখছিল। সেদিন সন্ধ্যায় বে তার ফ্রেন্ড দায়ের বাসায় গেলে দেখতে পায় বড় একজন মাফিয়া দায়কে বন্দি করে রেখেছে। টাকা ধার নিয়ে শোধ না করতে পারায় লোকটি তার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। বে মাফিয়াকে বলে, আমার বন্ধুকে ছেড়ে দে। বন্ধুর জন্য যে কোনো কাজ করতে সে প্রস্তুত। লোকটি তখন বলে, দূরের পাহাড়ে থাকা স্পিরিচুয়াল বন্ডটি এনে দিতে পারলে সে তার বন্ধুকে ছেড়ে দিবে। এই বন্ড যার কাছে থাকে সে অমর হয়ে যায়, তার সাথে অনেক সম্পত্তিরও মালিক হয়। এই কথাতে বে রাজি হয়ে যায়। ইউক তাদের জানায় বন্ডের নকশা কার কাছে গেলে পাওয়া যাবে। তারা সেখানে পৌঁছালে বে দেখতে পায় এটা ওই মেয়েটারই বাসা যাকে সে প্রতি রাতে স্বপ্নে দেখত। তাদের কথা শুনে শার্লিন সেই নকশা দিতে রাজি হয়। যেহেতু এই নকশা তাদের পূর্বপুরুষদের আমানত ছিল, তাই শার্লিন শর্ত দেয় যে সেও তাদের সাথে থাকবে। তারা একটা বড় নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সে নৌকায় একটি মুখোশ পরা লোক বসেছিল। সে তাদের উপর নজর রাখছিল। হঠাৎ শার্লি কিছু একটা অনুভব করে এবং তার হাতে থাকা কম্পাসটিও কাজ করছিল না। তখন তাদের নৌকায় অনেক জোরে একটা ধাক্কা লাগে। তারা বুঝতে পারে পানির নিচে কিছু একটা আছে। তাই নিরাপত্তার জন্য বে সকল যাত্রীকে নৌকার মধ্যে পাঠিয়ে দেয়। হঠাৎ পানির নিচ থেকে এক অদ্ভুত আকৃতির দানব তাদের নৌকায় হামলা করে সামনের অংশ ভেঙে ফেলে। এতে শার্লি পানিতে পড়ে যাচ্ছিল। বে তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। তারা চারজনেই সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছিল, কিন্তু সেই জন্তুর সাথে পেরে উঠছিল না। তারা জন্তুটিকে ধরার প্ল্যান করে। জন্তুটি হামলা করতে আসলে তাকে আটকে ফেলে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল তাকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। এরপর সেই রহস্যময় লোকটা আসে এবং একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে জন্তুটিকে আঘাত করে। তারপর জন্তুটি সেখান থেকে পালিয়ে যায়। এই লোকটির নাম ডক্টর শান। তিনি একজন বিজ্ঞানী। সেই বন্ডের জন্য তাদের পিছু করে সেখানে এসেছে। তিনি বলেন এই প্রাণীটি বন্ডের সুরক্ষার জন্য ছিল। সামনে আমাদের অনেক বিপদ অপেক্ষা করে আছে। তার কাছে মুগ্ধ হয়ে তারা তাকে তাদের দলে নিয়ে নেয়। সেখানে লিং নামের একটি মেয়ে চলে আসে। আসলে ইউক আর লিং দুজন দুজনকে ভালোবাসে। তারপরে তারা যাত্রা শুরু করে। যাওয়ার সময় তারা পাহাড়ের উপর একটি মন্দির দেখতে পায়, যেটার কথা সেই নকশায় লেখা ছিল। সাবধানতার সাথে সেই মন্দিরে তারা প্রবেশ করে। অনেক খোঁজাখুঁজির পর বে একটি গুপ্ত সুইচ পায়, যেটি ঘোরানোর সাথে সাথে একটি গুপ্ত পথ খুলে যায়। সেই পথ ধরে তারা একটি বিশাল সুড়ঙ্গে পৌঁছে যায়। তারপর তারা একটি বদ্ধ দরজার কাছে আসে। দরজায় অনেক পুরনো একটি লক ছিল। বে বুদ্ধি খাটিয়ে লকটি খুলে ফেলে। ওই দরজার ওই পাশে সবকিছু বরফের আবরণে ঢাকা ছিল। এখানে তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। একটা সময় শার্লি পা পিছলে পড়ে যায়। তাকে বাঁচাতে বেও পিছলে পড়ে। বাকিরা পিছলে পড়ে যায়। একটু দূরে ধারালো বরফের টুকরো ছিল। তার সাথে আঘাত লাগলে মৃত্যু নিশ্চিত। বে লক্ষ্য করে বরফের ধারালো টুকরোগুলোর পাশে একটি টানেল রয়েছে। বে শার্লির সাহায্যে তাদেরকে টানেলের দিকে ধাক্কা দেয়। তারপর বে শার্লিকে টানেলের দিকে ধাক্কা দিয়ে নিজে মৃত্যুর দিকে চলতে থাকে। শেষ মুহূর্তে শার্লি তার ব্যাগে হুক বাঁধিয়ে তাকে টানেলের মধ্যে টেনে নেয়। তারপর তারা একটি অন্ধকার গুহাতে এসে পড়ে। তারপর কোনো মতে নিজেদের সামনে হাঁটতে থাকে। তারা গুহার চারপাশে অনেকগুলো হাড় পড়ে থাকতে দেখে। ডক্টর শান তাদেরকে বলে এগুলো মানুষের হাড়, অর্থাৎ তাদের আগে যারা এখানে এসেছে তারা কেউ বেঁচে ফিরতে পারেনি। নকশা অনুযায়ী তারা একটি গুপ্ত দরজা পেয়ে যায়। দরজাটি যখন খোলার চেষ্টা করছে তখন তারা দেখতে পায় নেকড়ের মতো দেখতে অদ্ভুত কিছু পশু তাদের ঘিরে ফেলেছে। বাঁচতে হলে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই। সবাই যার যার হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায়, কিন্তু এই নেকড়েগুলো এতটা হিংস্র ছিল যে তারা বেশিক্ষণ তাদের সাথে লড়তে পারবে না। বে তখন তাদের বলে তোমাদের উপরের দিকে যেতে হবে, না হলে নেকড়েগুলো আমাদের খেয়ে ফেলবে। গাছের লতা ধরে উপরে ওঠার সময় তা ছিঁড়ে পড়ে গেলে সেখানে রৌদ্র এসে পড়ে। সূর্যের আলোর সংস্পর্শে আসার সাথে সাথে নেকড়েগুলোর শরীর জ্বলে যায়। শার্লি পুনরায় লতাগুলোর বাঁধার চেষ্টা করে। একে একে সবাই উপরে উঠে যায়, কিন্তু বে যখন উপরে উঠবে তখন সূর্যের আলো ঢেকে যায়। তারপর নেকড়ে তাকে আক্রমণ শুরু করে। তারপর কোনো রকমে বন্ধুদের সাহায্য নিয়ে উপরে উঠে আসে। তারপর তারা সে শহরের পাশে থাকা একটি বাড়িতে আসে। রাতে শার্লি বের কাঁধে ব্যান্ডেজ লাগানোর সময় সেই অভিশপ্ত চিহ্ন দেখতে পায়, যেটা তার কাঁধেও আছে। শার্লিন সবাইকে বলে যুদ্ধ থেকে বাঁচতে তার পূর্বপুরুষরা একটি শয়তানের গুহায় পৌঁছে যায়। তারা প্রবেশ করার ফলে শয়তানটির ঘুম ভেঙে যায়। তারপর কিছু অদ্ভুত প্রাণী তাদের উপর হামলা করে এবং শরীরে এক অভিশপ্ত চিহ্ন এঁকে দেয়। সেই অশুভ শক্তির কারণে সেখানে থাকা বয়স্ক সবাই মারা যায়।
এবং যারা জীবিত ফিরে আসে তারা 30 বছরের আগেই মারা যায়। এই অভিশাপের উত্তরাধিকারী কেউ 30 বছরের বেশি বাঁচে না। তাই শার্লি সেই বন্ড খুঁজছে যাতে তাদের বংশের সকলে দীর্ঘজীবী হয়। কিন্তু সে জানতো না এই কাজ এতটা কঠিন। সে সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু বে শার্লিকে কথা দেয় সে ওই বন্ড নিয়ে সবাইকে মুক্ত করে ছাড়বে। পরের দিন তারা ঠিক দুপুরের সময় গুহায় নামার সিদ্ধান্ত নেয় যাতে তারা বেশি সময় ধরে নেকড়ের হাত থেকে বাঁচতে পারে। বে সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা খুলে নিচে নামতে থাকে। একসময় তারা আরেকটি দরজায় এসে পৌঁছায়। বে সেখানে থাকা একটি মোমবাতি জ্বালায় আর সম্পূর্ণ জায়গাটিতে আলো জ্বলতে থাকে। তারা খুব সাবধানে পা ফেলছিল কারণ তারা জানে ওই জায়গাটি একটি মরণ ফাঁদ। কিন্তু বে এর পা একটি ভুল ট্রিগারের উপর পড়ে যায়, ফলে পুরো রুম কাঁপতে থাকে। তারা বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে। তারপর তাদের উপর তীর বর্ষণ হয়। কোনোভাবে তারা তীরগুলো থেকে বেঁচে যায় এবং সামনে এগোতে থাকে। আবার অনেকগুলো তরোয়ার খুব দ্রুত তাদের দিকে ধেয়ে আসতে থাকে। সবাই অল্পের জন্য বেঁচে যায়। প্রতিটি ধাপে অনেক ফাঁদ ছিল। তারা কোনো মতে শূন্যের উপর ভাসতে থাকা স্পিরিচুয়াল বন্ডের কাছে পৌঁছায়। বেশ সেটার দিকে এগিয়ে গিয়ে বন্ডটি তুলে নিয়ে ব্যাগের ভিতর নিয়ে নেয়। কিন্তু তখনই শার্লি দেখে বড় বড় মাকড়সা তাদের দিকে ধেয়ে আসছে। তারা সবাই মাকড়সার সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু তারা সংখ্যায় বেশি থাকায় তাদের সাথে পারে না। তারপর বে লক্ষ্য করে মাকড়সাগুলো সেই বন্ডের পিছু করছে। তারপর বে মাকড়সাগুলোকে নিজের দিকে ডেকে নেয় যাতে অন্য সবাই সেখান থেকে উপরে যেতে পারে। সবাই চলে যায়, কিন্তু শার্লি থেকে যায় বেকে সাহায্য করার জন্য। তারপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে কিছু মাকড়সা তার জালের সাহায্যে শার্লিকে টেনে নেয়। তার কিছুক্ষণের মধ্যে তার পুরো টিম সেখানে চলে আসে। সবাই একত্রিত হয়ে সেই বিপজ্জনক মাকড়সাগুলোর মোকাবেলা করতে থাকে। ইতিমধ্যে অন্ধকার হয়ে গেলে গুপ্ত দরজাটাও বন্ধ হয়ে যায়। এখন তারা সবাই এখানে বন্দী। তারা বুদ্ধি করে সেখানে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং সেখানে থাকা সকল মাকড়সা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আবার আগুনের ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। শার্লিন দেখে তার হাতে থাকা কম্পাসটি কাজ করা বন্ধ করে দিয়েছে, যেমনটা নৌকাতে হয়েছিল। তাদের মনে হচ্ছিল সম্ভবত তারা নদীর খুব কাছাকাছি আছে। তারা দেওয়াল ভাঙার চেষ্টা শুরু করে। ওদিক থেকে সেই জন্তুটিও হামলা করার চেষ্টা করে। একসময় প্রাচীর ভেঙে দ্রুত পানি আসতে শুরু করে। তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায়। বে লক্ষ্য করে সেই জন্তুটি তাদের দিকে ধেয়ে আসছে। জন্তুটি তাকে ধরতে যাবে, কিন্তু সৌভাগ্যবশত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, যার ফলে এবারের মতো তারা প্রাণে বেঁচে যায়। এরপর আমরা সবাইকে ট্রেনে দেখতে পাই। একে একে সবাই যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে। শার্লির জীবন বাঁচানোর জন্য বেকে ধন্যবাদ জানায়। আজ থেকে তারা অভিশাপ মুক্ত। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান। যাই হোক বন্ধুরা, এই মুভিটা আসলে আমার কাছে অনেক দারুণ একটা মুভি ছিল। আর মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে আপনাদের পছন্দের মুভি এক্সপ্লেনের জন্য জানাবেন। আমি সাফওয়ান সাইদ। সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।